নিরিবিলি জলাধার, ঠান্ডা হালকা হাওয়া বইছে। শীতকালে কিন্তু এইরকম জায়গায় ঘুরতে এলে দারুণ লাগে। লেকের সামনেই রয়েছে একটি পাহাড় বা টিলা। এখান থেকে লেকটি দেখতে বেশ দারুণ লাগছে। এখন বাজে প্রায় 8টার মতো, আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ বিলুদা ধাবা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের পুরুলিয়ার ডে 4। তো আজকে চেক আউট করে যাব, তাই স্নান টান করে সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন একটু যাব, চা খাই, একটু আশেপাশে একটু ঘুরে আসি। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই, একটু ঘুরিয়ে নিই, কারণ এরপর তো দেখাতে পারবো না আবার ব্যাক টু আওয়ার হোম। চলো। তো এখন মা চা খাচ্ছে ঠান্ডার মধ্যে, গরম চা ধোয়া উঠছে না? খাও ভালো করে। এটাই তো আরাম, সকালবেলা খাওয়ার মজা আছে। লাস্ট দিন খেয়ে নেবে না? বলছে লাস্ট দিন খেয়ে নিতে হবে। তো এই চায়ের পক্ষে কিছু হবে না তো? এই চা খেয়েছি। খেজুর রস এইগুলো দিয়ে ফোটাতে থাকে, তাহলে গুড় হয়ে যাবে। নিয়েছিস? ওরে বাবা, গুড় নেওয়া হয়ে গেছে। গরম ছিটতে পারছি না, আর মনে পড়ছে না এটা কি ছিল। অনেক দেখ কেমন ভালো। আর হবে না, আজই শেষ এই খাওয়া। আমাদের ঘোরা কমপ্লিট। এখন খাবার বাড়ির দিকে রওনা দেবো। গাড়িতে লাগেজগুলো সেট আপ করে নিই আগে। চলো, রাস্তার জার্নিটা আবার তোমাদের সাথে তো শেয়ার করবোই। কি পিছনে অসুবিধা হবে পা মেলতে? পিছনে এখন চাপে দিলে হলো, কিন্তু জায়গা হবে না তো। এখন পিছনে রাখলে জায়গা হতো না, অত গুরুত্ব হবে না। পুরুলিয়া থেকে ফেরার পথে ভুচুংরি নামক জায়গা থেকে আমরা লেফট টার্ন নিয়ে পাখি পাহাড়ের দিকে যাচ্ছি। পাখি পাহাড়টি যেতে হলে মেন রাস্তা ছেড়ে একটু ভেতরে যেতে হয়।
যে বাড়ি ফেরার দিকে যাচ্ছিলাম, তো পাখি পাহাড়টা পড়ছে, পাখি পাহাড়টা দেখতে এসেছি। চলে এসেছি পুরুলিয়া ট্রিপের লাস্ট সাইট সিন স্পট পাখি পাহাড় দেখতে। পার্কিং এর জন্য এখানে একটি খোলা জায়গা রয়েছে, যেখানে পার্কিং এর জন্য আমাদের কিছু পেমেন্ট করতে হয়নি। এই পাখি পাহাড়টি আমরা ফেরার পথে এক্সপ্লোর করেছিলাম, যেহেতু ফেরার পথে এই স্পটটি পড়ে বলে। সেটাই তো বলছি ওকে। পাহাড়টির সামনে পৌঁছাতে হলে কিন্তু কিছুটা রাস্তা প্রকৃতি ও জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে পৌঁছাতে হবে। এখানে স্থানীয় লোকেরা 100 টাকার বিনিময়ে গাইড হিসাবে পাহাড়টি ঘুরিয়ে দেখায়। এই পাখি পাহাড়ের গায়ে কিন্তু অনেক পাখির চিত্র অঙ্কন করা রয়েছে। দেখতেই পাচ্ছ অনেক টুরিস্ট কিন্তু ট্রেক করে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছে। এখান থেকে পাহাড়টি কিন্তু বেশ বড় উঁচু দেখাচ্ছে। পাখি পাহাড় এখন দেখা হয়ে গেল, নেমে যাচ্ছি। পুরো একদম মাথা উঠে ওখানে দেখাই যাচ্ছিল বলে সব পাথরে গায়ে নানা রকম পাখির চিত্র আঁকা। টাকা করে দিলে এখানে গাইড নিয়ে সব পুরো ঘুরিয়ে বুঝিয়ে দেবে তোমাদের। পুরুলিয়া থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা আর রাস্তার কন্ডিশন দুটোই কিন্তু দারুণ, খুবই স্মুথ। আর এঁকে বেঁকে চলেছে, কখনো ফাঁকা মাঠের উপর দিয়ে, কখনো লোকালয়ের মধ্যে দিয়ে। এখন আমরা এসে পৌঁছালাম বলরামপুর লেভেল ক্রসিং এ। লেভেল ক্রসিং এ গেট পড়ে থাকায় আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল। রাস্তার মাঝে মাঝে অনেক গরুর পাল দেখতে পাওয়া যাচ্ছে, যেটার জন্য কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। কন্ডিশন এখানে কিন্তু খুব একটা ভালো না, মাঝে মাঝেই গর্তই ভর্তি, কোনো দিক দিয়েই কাটিয়ে যাওয়া যাচ্ছে না।
ড্যাম। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, ফাঁকা নিরিবিলি জলাধার, ঠান্ডা হালকা হাওয়া বইছে। শীতকালে কিন্তু এইরকম জায়গায় ঘুরতে এলে দারুণ লাগে। ড্যামের জল কিন্তু বেশ পরিষ্কার, আর চোখে পড়লো স্থানীয় লোকেরা এখানে স্নানও করছে। কি জায়গা? জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে না করলেও বেরিয়ে পড়তে হলো আবার। এখন আমরা একটি মেন রাস্তায় এসে পৌঁছালাম। এখান থেকে জামশেদপুরের দূরত্ব 31 কিলোমিটার। এই রাস্তাটির কন্ডিশন ভালো হলেও মাঝে মাঝেই রয়েছে বেশ উঁচু বাম্পার। এখান থেকে জামশেদপুর আর 25 কিলোমিটার। এখানে রাস্তা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লাম। রাস্তাটি কিন্তু দারুণ দারুণ। এখন সানসেটের সময়। দিনের আলো বেশি থাকলে রাস্তার সৌন্দর্য হয়তো আরো ভালোভাবে উপভোগ করা যেত। রাস্তাটি সোজা চলে গেছে রাঁচি, আর ডিমনা লেক যাওয়ার জন্য আমাদের নিয়ে নিতে হলো লেফট টার্ন। আমাদের ডেস্টিনেশন অলমোস্ট কাছাকাছি এসে গেছে। ফাইনালি আমরা চলে এসেছি জামশেদপুর ডিমনা লেকে। লেকের সামনেই রয়েছে একটি পাহাড় বা টিলা। এখান থেকে লেকটি দেখতে বেশ দারুণ লাগছে। এখানে খাওয়ার অপশন সেরকম নেই, আমরা হালকা করে ফুচকা ও ঘুগনি খেয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে লেকের জলে ও পাড়ে ময়লা আবর্জনা ফেলার জন্য জায়গাটির সৌন্দর্য অনেকটাই নষ্ট হচ্ছে। তাই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলতে চাই যে কোনো টুরিস্ট স্পটে গিয়ে ময়লা আবর্জনা ফেলার জন্য প্রপার ডাস্টবিন তোমরা ইউজ করো। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 8টার মতো, আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ বিলুদা ধাবা। ধাবাটির লোকেশন ঘাটশিলার কিছুটা পরেই। লাঞ্চ আমাদের না হয় খুব খিদে পেয়েছে, তো এখান থেকে আমরা ডিনারটা করে নেব। তো চলো ভিতরে যাওয়া যাক। আমরা এখানে ঢুকেই কিন্তু চা খেয়ে নিয়েছিলাম। চাটা কিন্তু দারুণ খেতে। এখান থেকে আমরা নিয়ে নিয়েছি একটা চিকেন ভর্তা, একটা মিক্স চাও, 4টে তন্দুরি রুটি আর 3টে নান।
ধাবাটির পাশেই ছোটদের জন্য রয়েছে সুন্দর একটি প্লে এরিয়া। খাওয়া দাওয়ার পর ইশিকা প্লে এরিয়া একটু খেলছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওভারঅল ধাবাটির এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ। প্রত্যেকটি খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো, প্রাইসও রিজনেবল এবং ওয়াশরুম খুবই পরিষ্কার। যেহেতু এই সেম রুট দিয়েই আমাদের পুরুলিয়া যাওয়ার ভিডিও অলরেডি তোমরা দেখেছো, তাই এই ভিডিওটি আর কন্টিনিউ না করে এখানে এন্ড করছি। দেখা হবে আবার পরের ব্লগে। বাই।